শুধু ভালোবাসি তোমায়। ইংলিশ মিডিয়াম, প্লিজ প্লিজ ডক্টরকে ডাকুন, প্লিজ প্লিজ একবার ডক্টরকে ডাকুন। ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। একদিনে দুটো প্ল্যান ফেল হয়ে গেল। এই চিকিকে যতটা নিরীহ ভাবছি, ও তার থেকে অনেক বেশি চালাক। তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হয়নি, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। আরে দাদা চলো ওকে ঘরে নিয়ে যাই। কি হলো? চলো গিয়ে দেখি রামের কি হয়েছে। আমার দিকে এইভাবে দেখলে কি হবে? ডক্টর, সব ঠিক আছে তো? ডোন্ট ওয়ারি, সব কিছু ঠিক আছে। আপনি এই মেডিসিনগুলো আনিয়ে নেবেন। একটা কথা মনে রাখবেন, ওনার শরীরকে কিন্তু ঠান্ডা হতে দেবেন না। কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবেন, আমি আসছি। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? তোর কি পুরো মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, সারাক্ষণ এরকম ভুল কেন করিস? হ্যাঁ, নিজেও ফাঁসবে আর আমাদেরকেও ফাঁসাবে। আরে আমি তো একটা এক্সিলেন্ট প্ল্যান দিয়েছিলাম, তাই না? কিন্তু ওই ইডিয়েট ওয়েটার, ওর জন্যই এই সমস্ত কিছু কনফিউশন হলো। আর এত বড় ঘটনার পর ওদের ম্যারেজের সিক্রেটটা বাইরে চলে আসতো, আর সব সত্যিটা ধরা পড়ে যেত। চুপ! অনেক হয়েছে তোর এই চমৎকার নাটকবাজি, আর নয়। একটা কথা মনে রাখ, আস্তে আস্তে সব সত্যই বেরিয়ে আসে।
আমাদের প্ল্যান ছিল চিকিকে ঘরের বাইরে বের করে দেওয়া, এই দুনিয়া থেকে বের করে দেওয়া নয়। আর এই কথাটা যদি মায়ের কানে যায়, চিকিকে ঘরের বাইরে বার করার বদলে আমাদের তিনজনকে ঘরের বাইরে বার করে দেবে, তারপরে চমৎকার হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ঠাকুমা ভিডিও কল করছে। হে প্রভু, চমৎকার হয়ে গেল, চমৎকার হয়ে গেল। মা, আমি কথা বলবো না, তুমি কথা বলো, বলো না কথা। ফোনে কল করেছ, তুই কথা বল, আমাকে কেন দিচ্ছিস? আন্টি তুমি তো কথা বলো। থাক, কাউকে বলতে হবে না। হ্যালো ঠাকুমা। হ্যালো, তোরা তিনজন এখন কোথায়? সিয়া, আর কোথায় থাকবো আমরা? একটু আগে বললাম না তোমাকে, আমরা তো হরিদ্বারে এসেছি। বললাম না তোমাকে, তুমি তো জানো এসব কিছু। হরিদ্বারে নয়, পুরীতে আছে ঠাকুমা। রাম কোথায় আছে? মা, আমাকে উঠিয়ে নে, উঠিয়ে নে। ও শুয়ে আছে ঠাকুমা। নাওয়া, মা প্রণাম। আমি বলছিলাম কি মা, রাম ঘুমোচ্ছে, রাম উঠলে কথা হবে তোমার সাথে। তোমরা তিনজন ওখানে কি করছো? মা, কি আর করব, ঘুরছি ঘুরছি, ভালোমন্দ খাচ্ছি, মজা করছি। হ্যাঁ মা, মজা করছি। তোমাদের তিনজনকে বলছি, এক্ষুনি বাড়িতে ফিরে এসো। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ ঠাকুমা, আমরা এক্ষুনি আসছি, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি ঠাকুমা। হ্যাঁ, আর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, আসছি। রাম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে। ভগবানকে ধন্যবাদ দাও যে সবকিছু ঠিক আছে। আমি জানি তুমি কি বলতে চাইছো, আমি মানছি যা কিছু হয়েছে ভুল হয়েছে, কিন্তু তোমরা চিন্তা করো না, যা কিছু ভুল হয়েছে সেটাকে আমি শুধরে নেব। সিয়া, আমি একদম ভুল করেছি। রাম ফিরলে আমাকেই তো জিজ্ঞেস করবে, আর সিয়ার করা এই ভুলটাকে আমাকেই তো সমাধান করতে হবে। তুই কে? হ্যাঁ, তুই কেন সত্যিটা বলি না? হ্যাঁ, ও আমি যাতে তোকে থ্যাংক ইউ বল। চেকে দেখ তুই। আর একটা কথাও যদি বলিস না, তাহলে ফ্রিজের ভেতরে আমি তোকে ঢুকিয়ে দেবো, যেরকমটা তুই করেছিস।
দেখব তোকে কে বাঁচাতে আসে। তুই আমাকে কষ্ট দিলে, আমাকে হয়রান করলে চিকি মাইন্ড করতো না, কিন্তু তোর এত সাহস, তুই ইংলিশ মিডিয়ামে কাজ অব্দি পৌঁছে গেলি। রুহি, এইরকম ভুল আর দ্বিতীয়বার যেন না হয়। তোর এই পাগলামির জন্যে ইংলিশ মিডিয়ামের জীবন চলে যেত। তোর এই পাগলামির জন্যে এরপরে আর কোনো ক্ষমা নেই রুহি। তোকে তার জন্য মূল্য দিতে হবে, আর যেই মূল্য দেওয়ার মতো ক্ষমতা তোর নেই। আমি চাইলে সমস্ত বিষয় আমি ইংলিশ মিডিয়ামকে বলে দিতাম, কিন্তু পরিবারের বিষয় ভেবে আমি চুপ করে থাকলাম। আমার এই মুখটা খুলতে তুই বাধ্য করিস না। ও তো ছোটবেলা থেকেই এরকম, কিন্তু তোমরা জেনে শুনে ওকে সঙ্গ দিচ্ছ। তোমাদের লজ্জা হওয়ার কথা। এখনো সময় আছে কাকিমা, এই রুহির কথায় নাচা বন্ধ করো তুমি। যদি রাম তো স্বপ্ন হয়ে থাকে, তাহলে মনে রাখিস সে আমার জন্য সত্য। স্বপ্ন আর সত্যির ভেতরে পার্থক্যটা তুই আশা করি ভালোভাবেই জানিস রুহি। রুহি, রামকে আমি বিয়ে করেছি, ও আমার মাথায় সিঁদুর পরিয়েছে। আর তো স্বপ্নের থেকে আমার সিঁদুরের রং অনেক গাঢ়। যদি বিশ্বাস না হয় তাহলে আমার সিঁদুরের ওপর আঙুল তুলে দেখ, তোর আঙুলটা কেটে আমি প্রমাণ করে দেব। আর তোমরাও শুনে রাখো, যদি ইংলিশ মিডিয়ামের আজকে কিছু হয়ে যেত, তাহলে আমি তোর অবস্থা কি করতাম নিজেও জানি না। আশা করছি এরকম সময় তোর জীবনে আর না আসুক। তুই না, তুই তো নিজের যোগ্যতার মধ্যে থাকার চেষ্টা করছিস কি? এই নটঙ্কি রানী, আর বেশি কথা না বলে চল এখান থেকে। চল চলো আরে চল তুই, আরে চল চল না, চল 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 বলছি, চল 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 এখান থেকে, চল। দেখছি তোকে। রুহি আমার উপরে প্রতিশোধ নিতে চাইছিল, আমার যা খুশি ক্ষতি করত, কিন্তু ও তোমাকে কেন কষ্ট দিল? আমার জন্য তোমার জীবন আজ বিপদে পড়ল। I am sorry ইংলিশ মিডিয়াম। কিছু হবে না ইংলিশ মিডিয়াম, সব ঠিক হয়ে যাবে।
বলেছিলেন ওর শরীর যেন না ঠান্ডা হয়, তাহলে ওর শরীর তো ঠান্ডা হয়ে যাচ্ছে। মা আমি এবার কি করব? এখন ওর হাত ঠান্ডা আছে, আমি এবার কি করব? এইটাও তো খারাপ হয়ে গেছে। রুমে তো যতগুলো ব্ল্যাঙ্কেট ছিল সবগুলোই তো দিয়ে দিয়েছি, আর তো ব্ল্যাঙ্কেটও নেই। আমি এবার কি করব? রুমে তো আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থাই নেই। আজ ইংলিশ মিডিয়ামের এই অবস্থা আমার জন্যই হয়েছে। মা মা আমাকে তো কিছু উপায় বলো প্লিজ। তোকে বেশি ভালোবাসি বলতে নেই অহংকার, চাইলে তো দেব ধরা, এ আশা সেই কবেকার। তুমি বিনা বাঁচতে নাহি পারি, তোমার স্মৃতি লাগে বড় ভারী। তুমি তো কাঁদালে কেন দূরে ছিলে, হাতখানি দাও বাড়িয়ে। ইংলিশ মিডিয়াম, আমি রাগ করে তোমাকে বলেছিলাম যে আমি তোমার সঙ্গে ডিনারে যাব না। তার মানে এই নয় যে তুমি কথাটা সিরিয়াসলি নিয়ে নেবে। তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারবো না ইংলিশ মিডিয়াম। প্লিজ আমার সঙ্গে কথা বলো না। যখনই দেখো তখনই বলবে শহরের নাম্বার ওয়ান লয়ার, নাম্বার ওয়ান লয়ার, নাম্বার ওয়ান লয়ার। কিন্তু আজকে জানলাম তুমি নাম্বার ওয়ান বুদ্ধু। কেউ তোমাকে ধাক্কা দিয়ে ফ্রিজের ভেতরে ভরে দিল, আর তুমি তাকে থাপ্পড় মারতে পারলে না।
শুধু বারবার আমার সাথে ঝগড়া করো। জেনে হোক বা না জেনে আমার ওপরে আসা সব বিপদগুলোকে তুমি তোমার ওপরে নিয়ে নাও। দেখো ইংলিশ মিডিয়াম, তুমি আমাকে ইংলিশে খারাপ কথা বলো, বারবার কন্ট্রাক্ট ম্যারেজের কথা বলো, আমার সাথে ঝগড়াও করো, চিকি মাইন্ড করবে না, কিন্তু তুমি আমার সঙ্গে কথা বলো। প্লিজ এরকম ভাবে চুপ করে থেকো না, আমি তোমাকে এরকম ভাবে দেখতে পারবো না। প্লিজ কথা বলো না। কিন্তু আমি তোমাকে কথা দিয়েছি আমি তোমার কিচ্ছু হতে দেব না। এই আমি এখানেই তোমার কাছে বসে থাকবো, কোথাও যাব না। পিঙ্কি প্রমিস।